গতকাল বাংলাদেশী টাকার ব্যাপক দরপতন হয়েছে ইউরোর বিনিময়ে। ১ ইউরোর বিনিময়ে প্রায় ৳১৪০.১০ পর্যন্ত ২.৫% যোগ করলে ৳১৪২ উপরে, ৳১৪২ মতো। আজকের বাজারে ১ ইউরোতে ৳১৩৮ উপরে পাওয়া যাচ্ছে, ২.৫% যোগ করলে প্রায় ৳১৪০ মতো পাওয়া যাচ্ছে। হঠাৎ করে এই যে ইউরোর বিনিময়ে বাংলাদেশি মুদ্রার এত দরপতন কারণটা কি? ইউরোর ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ সংখ্যক টাকার দরপতন হয়েছে এবং মুদ্রাস্ফীতির কারণে এই দরপতনের কারণ বলে উল্লেখ করেছেন কেউ। আবার অনেকেই বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি, এই শুল্ক নীতির প্রভাব পড়েছে বাংলাদেশি মুদ্রার উপর। পাশাপাশি ভারতের ট্রান্সম্যানশিপ যে সুবিধা সেটা বাতিল করার পর এই মুদ্রার দরপতন হয়েছে বা বাংলাদেশি মুদ্রার পতন হয়েছে ব্যাপক হারে। মুদ্রাস্ফীতি কি কারণ? কারণটা কি? মুদ্রাস্ফীতিটা কি? আসলে যেকোনো দেশের বাজারের পণ্য এবং পণ্যের মজুদ এবং মুদ্রার পরিমাণের যে ভারসাম্য থাকা উচিত সেটা যখন হারায় তখন কিন্তু মুদ্রাস্ফীতি হয়। বাংলাদেশের বাজারে যদি বলি, মুদ্রাস্ফীতির কারণটা হচ্ছে উৎপাদন বৃদ্ধির জন্য মুদ্রা সরবরাহ বেশি, কর্মসংস্থানের অভাব এবং মজুরির হার বেশি। এই কারণে হতে পারে। দেখেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব কিন্তু সারা দুনিয়াব্যাপী পড়েছে। সেটা শুধুমাত্র যে বাংলাদেশে হয়েছে তা নয়, সেটা বিভিন্ন দেশের শেয়ার বাজারে ধস নেমেছে, বিভিন্ন দেশের অর্থনীতিতে ধস নেমেছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেম একই ভূমিকা। কিন্তু বাংলাদেশে নতুন করে আরেকটা যেটা যোগ হয়েছে, ট্রান্সম্যানশিপ, অর্থাৎ ভারত যে সুবিধা দিত, ভারতকে ব্যবহার করে বাংলাদেশ তৃতীয় কোনো দেশে পণ্য পাঠানোর যে সুবিধা ছিল সেগুলো বাতিল করার ফলে এই ধরনের ঘটনার জন্ম হতে পারে। সেটা অনেক ব্যবসায়ী কিংবা অর্থনীতিবিদ তারা মনে করছেন। কারণ ইউরোর ইতিহাসে আমি যেটা বলছিলাম যে এমন বাংলাদেশি মুদ্রার এমন দরপতন কিন্তু আগে কখনো হয়নি। এই প্রথমবারের মতো এমন টাকার মান আসলে এইভাবে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানজন নানান কথা বলছেন, বিভিন্নজন তাদের বক্তব্য উপস্থাপন করছেন, বিভিন্নজন হাস্যরসও করছেন যে এখন টাকা পাঠানোর সময়। আসলে আপনি বাংলাদেশি টাকার মান যখন কমে যায়, আপনি যত টাকাই পাঠান, কারণ আপনার বুঝতে হবে সেখানে কিন্তু, অর্থাৎ বাংলাদেশে কিন্তু পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। আপনি আগে যেটা ৳১০০ দিয়ে ক্রয় করতেন, এখন এটা ৳১৫০ দিয়ে ক্রয় করতে হবে। আপনি ১ ইউরোতে আগে ৳১০০ পেতেন, এখন 1 ইউরোতে আপনি ৳১৫০ পাচ্ছেন। বিষয়টা কিন্তু এমনই। আপনি বাংলাদেশে যদি দেখেন, নানান পণ্যের সাথে কিন্তু শুল্ক বসানোর কারণে সরকার নতুনভাবে যে ভ্যাট বসিয়েছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর, সেই দামগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। চালের দাম ইতিহাসের প্রথম বাংলাদেশের চালের দাম প্রায় ৳৮৫ মতো হয়েছে। তো সুতরাং বাংলাদেশে কিন্তু পণ্যের মূল্য কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনি যত ইউরোর টাকার মান বাড়লে যে খুশি হবেন, বিষয়টা কিন্তু তা না। কারণ আপনার দেশে কিন্তু পণ্যের দাম বাড়ছে, আপনার সেদিকেও নজর রাখতে হবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।